জল সেচনকারীর বড় অভাব সব জায়গায়। সেচক নাই, রোপণ করা হয়েছে অনেক জায়গায় বীজ, কিন্তু ওই যে প্রভু বলছে না, পথের পার্শ্বের এটা আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব প্রশংসা করি যে আজকের এই বিজয় পবিত্র দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন। যেন প্রভুর এই দিনকে আমরা পবিত্র বলে মান্য করার মধ্য দিয়ে তার প্রতি আমাদের ভালোবাসা, সম্মান, আমাদের কৃতজ্ঞতা, ধন্যবাদ এই আরাধনার মধ্য দিয়ে তার সিংহাসনের সামনে যেন আমরা উপস্থিত করতে পারি। বাইবেল বলছে, আইস্য আমাদের প্রত্যাশার অঙ্গীকার অটল করিয়া ধরি, কেননা যিনি প্রতিজ্ঞা করিয়াছেন তিনি বিশ্বস্ত। এবং আইস্য আমরা পরস্পর মনোযোগ করি, যেন প্রেম ও সৎক্রিয়ার সম্বন্ধে পরস্পরকে উদ্দীপ্ত করিয়া তুলিতে পারি। এবং আপনারা সমাজে সভাস্থ হওয়া পরিত্যাগ না করি, যেমন কাহারও কাহারও অভ্যাস, বরং পরস্পরকে চেতনা দিই। আর তোমরা সেই দিন যত অধিক সন্নিকট হইতে দেখিতেছ, ততই যেন অধিক এ বিষয়ে তৎপর হই। আমেন। সুতরাং আসুন, প্রভুর আগমন এটি সন্নিকট, সেই জন্য বলছে আমরা যেন মণ্ডলীতে সভাস্থ হই, কারণ যতই সেই দিন আমরা সন্নিকট দেখতে পাচ্ছি, প্রভু চান যেন আমরা তত আমাদের বিশ্বাস রক্ষার জন্য, সেই জীবন রক্ষার জন্য আমরা যেন অধিক তৎপর হই। আসুন, আজকে প্রভু এই সুযোগ আমাদের দিয়েছেন, পরিত্রাণের আনন্দ নিয়ে আমরা তার সিংহাসনের সামনে উপস্থিত হই। মনের আনন্দে আজ ডাকি তোমারে। আসুন, প্রভুর রাজ্য হচ্ছে ধার্মিকতার, শান্তির এবং পবিত্র আত্মার আনন্দের। আর সেই জন্য আসুন 266 সংখ্যার গান আমরা গাইতে গাইতে প্রভুর সিংহাসনের সামনে সেই আনন্দ উপস্থিত করি। মনের আনন্দে আজ ডাকি তোমারে, মনের আনন্দে আজ ডাকি তোমারে। ওহে যিশু দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। মনের আনন্দে আজ ডাকি তোমারে। আমার নয়নের জল অলে তুমি কখনে সে মুছে দিলে আমি জানি না দয়াল। এখন যে দিকেতে চাই সুখের খুন কিনারা নাই, সংসার ভরা সুখের জোয়ারে। মনের আনন্দে কি তোমারে, আমার জীবনতরি এ মাঝে কখনে সে দাঁড়ালে তুমি ভবের কান্ডারি। এখন নাই আর কোনো ওই যে সামনে দেখা যায় তোমার সোনার পুত্রী অদূরে।
দেখো নাই আর কোনো ভয়, ওই যে সামনে দেখা যায় তোমার সোনার পুরী অদূরে, এ মনের আনন্দে আজ ডাকি তোমারে। শুনি চারিদিকে এ তোমার মধুর নামের মঙ্গল ধ্বনি কেবল থেকে থেকে। আমি ভরিয়া পরাণ গাবো যিশুর নামের গান, বড় আশায় আছে অন্তরে, এ মনের আনন্দে আজ ডাকি তোমারে। করি এই প্রার্থনা, তুমি থেকো সদা হৃদয় মাঝে দয়াল, দূরে যে ও না। করিয়ে প্রার্থনা, তুমি থেকো হৃদয় মাঝে দয়াল, দূরে যে ও না। আমার নাই সাধন ভজন, দিও নিজ গুণে চরণ চরণ ছাড়া করুণা মোরে। আমার নাই সাধন ভজন, দিও নিজ গুণে চরণ ছাড়া করুণা মোরে। এ মনের আনন্দে আজ ডাকি তোমারে। ওহে যে দয়াময়, যারা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। এ মনের আনন্দে আজ ডাকি তোমারে। কি সুখের আশ্বাস যিশু আমার। আসুন, যদি সত্যিই সেই জীবনের স্বাদ আমরা পেয়ে থাকি, যেভাবে ভক্ত তার জীবনের অভিজ্ঞতা দিয়ে প্রভুর সেই জীবনের স্বাদ আস্বাদন করে দেখেছে, সেই জন্য বলছে কি গৌরবের স্বাদ চমৎকার। আমরা অনেকে যারা অভিজ্ঞতা নাই প্রভুকে পাওয়ার আনন্দ, শান্তি, খ্রিস্টীয় জীবনের স্বাদ, স্বর্গরাজ্যের সুখ, আসুন প্রভু বলেছেন আমরা যেন অন্বেষণ করি, আমরা যেন চেষ্টা করি তার সেই রাজ্যের জন্য, তার সেই ধার্মিকতার জন্য। আসুন, যে প্রভুর কাছে আসলে আমাদের জীবনের কাহিনী এটি তিনি পরিবর্তন করে দেন, জীবন পরিবর্তন হয়ে যায়। প্রিয় ভাই বোন, শান্তি আসে, আনন্দ আসে, তার স্তুতি গানে প্রতিদিন তার প্রাঙ্গণ জীবন মুখরিত হয়। এই মোর কাহিনী,
এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান, এ মোর কাহিনী, এ আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান। কি সুখে আশ্বাস যিশু আমার, আকি গৌরবে চমৎকার। অংশীদার জানি কৃত তাহার, আত্মা দে যাত রক্তে ধৌতার। এ মোর কাহিনী, এ আমার গান। সারা দিন করি আর স্তুতি ও গান, এ মোর কাহিনী, এ আমার গান। সারা দিন করি তার স্তুতি ও গান। পূর্ণ মোর পূর্ণ উল্লাস, স্বর্গীয় দর্শন চোখে বিকার। ঊর্ধ্বধাম হইতে অনেক দূতগণ, করুণার ধ্বনি প্রেমের গুঞ্জন। এ মোর কাহিনী, এ আমার গান। সারাদিন করি আর স্তুতি ও গান, এ মোর কাহিনী, এ আমার গান। সারাদিন করি পূর্ণ পরিত্রা, পূর্ণ বিশ্বাস, প্রভুতে লিপ্ত সৌভাগ্যবান। জাগি প্রতীক্ষায় ঊর্ধ্বে তাকায়, তার পূর্ণে পূর্ণ প্রেমে হারায়। এই মোর কাহিনী, এ আমার গান। আমেন। সারাদিন করি আর স্তুতি ও গান, এ মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও, এই মোর কাহিনী, এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান, এ মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান। এই মোর কাহিনী আবার, এই মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান, এ মোর কাহিনী, এই আমার গান। সারাদিন করি তার স্তুতি ও গান। আমেন, আমেন, হালেলুয়া। আসুন সেই প্রভুর কাছে মস্তক অবনত করি, যিনি আপনাকে আমাকে ভালোবেসে তার জীবন কালভেরিতে
মৃত্যুতে তিনি সমর্পণ করেছিলেন, যেন আমি আপনি পরিত্রাণ পাই, যেন আমি আপনি তার রাজ্যের প্রজা হই, তার সন্তান হবার অধিকার লাভ করি, তার সমস্ত আত্মিক আশীর্বাদের অধিকারী যেন আমরা হই। সেজন্য বাইবেল বলছে সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ববিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্য ঈশ্বরের ইচ্ছা। আসুন প্রভুর সেই ইচ্ছার কাছে আমরা আত্মসমর্পণ করি, যাদেরকে প্রভু এই সুযোগ দিয়েছেন। তিনি আমাদের হৃদয় পরীক্ষা করেন, তুমি কি আমাকে অধিক ভালোবাসো? তুমি কি আমার রাজ্য ধার্মিকতার জন্য প্রাণপণ চেষ্টা করছো? তুমি কি সর্বান্তকরণে আমাকে অন্বেষণ করছো? তুমি কি সত্যে আত্মায় আমার আরাধনা করছো? আমি আমার উদ্দেশ্য তোমাকে পাইতে দেব। আমি তোমার সঙ্গে বাস করব, আমি তোমাদের মধ্যে গমনাগমন করব। এটি প্রভুর প্রতিজ্ঞা। আমি তোমাদের মধ্যে উপস্থিত হব। আমার নামে যেখানে সূচি নৈবেদ্য 2 কিংবা 3 জন তোমরা উপস্থিত করবে। আসুন প্রভুর যে প্রতিজ্ঞা রয়েছে, আজকে যেন এই আরাধনায় আমরা সেই স্পর্শ লাভ করি, সেই অভিজ্ঞতা যেন লাভ করি। প্রভুর রাজ্যের পরাক্রমে সত্যি আত্মায় আরাধনা করতে করতে আত্মায় আত্মায় তার সঙ্গে যেন একাত্ম হতে পারি, তার স্পর্শ যেন লাভ করতে পারি, তার শক্তিতে যেন সবল হতে পারি, তার দীপ্তিতে যেন গমনাগমন করতে পারি। প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার সিংহাসনের সামনে আসুন আমরা অবনত হই। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুইয়া। তোমার রাজ্য আইসুক, কারণ পরাক্রম মহিমা তোমার, যুগে যুগে তোমার। আর সেই গৌরব আমরা তোমাকে প্রদান করার জন্য, সেই সম্মান, সেই সমাদর যা কেবল তুমি পাবার যোগ্য, আর কোনো নামে পরিত্রাণ নাই, কেবল যিশু নামে। প্রভু সেই পবিত্র নামে আজকে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর সহভাগিতায় তোমার প্রার্থনা গৃহে, তোমার উপস্থিতিতে, তোমার সিংহাসনের সামনে আমরা উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি পিতা। এই সুযোগ তুমি দিয়েছ, আমাদের ধার্মিকতার দ্বারা নয়, আমাদের কোনো যোগ্যতার দ্বারা এই দিন, এই সময় আমরা দেখতে পেয়েছি এমন নয়, কিন্তু তোমার দয়া জীবন হইতে উত্তম, তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট। আমরা সেই জন্য কৃতজ্ঞ হই, অবনত হই। তুমি আমাদেরকে এত ভালোবাসো, সেটি যেন আমরা উপলব্ধি করতে পারি পিতা। তোমার আশীর্বাদ আমাদেরকে ধরে রেখেছে। আমরা কৃতজ্ঞ এই মণ্ডলীর সহভাগিতায় তোমার এই পবিত্র দিনকে পবিত্র বলে মান্য করার সুযোগ আমরা পেয়েছি। আমরা ধন্যবাদ দিই, তোমার গৌরব করি। এই দেহরূপ মণ্ডলী, ভার্যারূপী মণ্ডলী তুমি রেখেছো, যেন তোমার দেহের সহভাগিতায় আমরা প্রতিদিন তোমার রাজ্যের জন্য বৃদ্ধি পাই, পরিত্রাণের জীবনে বৃদ্ধি পাই। যেন আমাদের যে কাহিনী তুমি পরিবর্তন করে দিয়েছো, এই মোর কাহিনী, এই আমার গান, সারাদিন করি তার স্তুতি ও গান, সেই জীবনের স্বাদ যেন আরো উপভোগ করতে করতে পিতা সেই রাজ্যের জন্য যেন আমরা প্রাণপণ করতে পারি, যা অনন্তকাল স্থায়ী। ধন্যবাদ দিই আজকে যাদেরকে মনোনীত করেছো, যারা পিতা সভাস্থ হয়েছে শারীরিকভাবে, অন্যদিকে ফেসবুক লাইভেও যে সকল সন্তানদেরকে তুমি মনোনীত করেছো খ্রিস্টে, ভ্রাতা ভগ্নীগণ, খ্রিস্ট যিশুতে আমরা সকলে এক। পৃথিবীর যে প্রান্তেই আমরা থাকি না কেন, আত্মিক সহভাগিতায় যেন একসঙ্গে তোমার নামের প্রতিষ্ঠা করতে পারি পিতা। এই আরাধনা যেন তোমার দৃষ্টিতে গ্রাহ্যনীয় হয়। আমরা তোমার চরণে নিজেকে সেইভাবে আমরা উৎসর্গ করছি পিতা। আমাদের পাপ, আমাদের অযোগ্যতা, দুর্বলতা তুমি ক্ষমা করো,
যা তোমার দৃষ্টিতে আদরণীয়, সত্য, ন্যায্য, বিশুদ্ধ, সেই বিষয় যেন আমরা ধ্যান করতে করতে পিতা সত্যে আত্মায় আরাধনার মধ্য দিয়ে তোমার প্রীতিজনক নৈবেদ্য ভক্তি ভয় সহকারে উপস্থিত করতে পারি। এবং আজকে আবার তোমার যে দয়া আমাদের জীবনে দরকার, আশীর্বাদ দরকার, স্পর্শ দরকার, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, সেই অভিষেক দ্বারা তুমি আমাদের আরোগ্য করো, পবিত্র আত্মা আমাদের নিয়ন্ত্রণ করো। তোমার আবেশে আমরা যেন প্রত্যেকটি মুহূর্ত কাটাতে পারি। তোমার পরাক্রম হস্তে আমরা আত্মসমর্পণ করি। এই পবিত্র আরাধনার সমস্ত গৌরব প্রভু আমরা তোমাকে প্রদান করি। প্রভু আমরাও আজকে বলতে চাই, প্রভু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবেসে তোমার জীবন দিয়েছো, কিন্তু আমরা অধিক ভালোবাসতে পারিনি, কিন্তু আমরা তোমাকে আরো ভালোবাসতে চাই, আরো জানতে চাই, তোমার সেবা করতে চাই। পিতা আজকের এই পবিত্র দিনে তুমি আমাদের প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। হালেলুয়া, ধন্য তোমার নাম। আসুন প্রভুকে বলি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। এমনই সময়ে আমি গান গেয়ে প্রভু জন্য ভালোবাসা গান গাই। এমনই সময়ে হাত উপরে উঠাই, প্রভু জন্য হাত উপরে উঠাই। প্রভু ভালোবাসি, প্রভু তোমাকে ভালোবাসি, প্রভু ভালোবাসি, যিশু তোমাকে ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। এমনই সময়ে, এমনই সময়ে আমি গান গেয়ে যাই, প্রভু জন্য ভালোবাসা গান গাই। এমনই সময়ে সবাই হাত উঠাই, হাত উপরে উঠাই, প্রভুর জন্য হাত উপরে উঠাই। প্রভু ভালোবাসি, আজ যিশু তোমায় ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু প্রভু আরেকটি বার বলি, যিশু ভালোবাসি, প্রভু ভালোবাসি, যিশু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। হালেলুয়া, আমেন। আমি তোমাকে আরো ভালোবাসতে চাই, শুধু মুখে না, হৃদয় থেকে আজকে আমরা তোমাকে বলতে চাই, যিশু ভালোবাসি, প্রভু ভালোবাসি। আজকে তোমার ভালোবাসায় যেন আমরা একাকার হতে পারি। এই আরাধনার মধ্য দিয়ে সেই অনুগ্রহ তুমি করো। এই পবিত্র আরাধনার
গৌরবান্বিত মহিমান্বিত। তোমার রাজ্যের পরাক্রমে নামের দুর্গে আমরা প্রবেশ করি। ধন্য তোমার নাম। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে সিদ্ধপূর্ণ হোক। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন, আমেন। দয়া করে বসবেন। প্রভুর ধন্যবাদ করি যে আজকের এই পবিত্র বিজয় দিন প্রভু আমাদেরকে দেখতে দিয়েছেন, যেন আমরা প্রভুর এই দিনকে পবিত্র বলে মান্য করার মধ্য দিয়ে যে রাজ্যের জন্য তিনি আমাদের আহ্বান করেছেন। আপনি আহুত হয়েছেন, কেউ কেউ ইতিমধ্যে আমরা মনোনীত হয়েছি। আমাদের প্রত্যেকের জীবনে একটা মিশনের সঙ্গে একটা দায়িত্ব দিয়ে প্রভু আমাদেরকে আলাদা করেছেন। আপনি সেই লক্ষ্যে দৌড়াচ্ছেন কিনা? সাধু পৌল যখন প্রভুর সেই আহ্বান সে পেয়েছিল, জীবন যখন পরিবর্তন প্রভু তার করে দিয়েছিলেন, আর সে বুঝতে পেরেছিল আমার জীবনের একটি লক্ষ্য রয়েছে, আর সেই জন্য সে সেই লক্ষ্যের দিকে দৌড়াচ্ছিল। কিন্তু আমরা অনেক সময় খ্রিস্টানরা প্রভুর দয়া পেয়ে, সেই জীবন পেয়ে, প্রভুর দেওয়া সেই দায়িত্ব সাক্ষ্য বহন করার সেই লক্ষ্যে আমরা দৌড়াচ্ছি না। তারপরেও প্রভু বারে বারে আমাদেরকে আকর্ষণ করে, তার কাছে নিয়ে আসেন এবং আমাদের আবার স্মরণ করিয়ে দেন, আমি তোমাকে মনোনীত করেছি, তুমি আমাকে মনোনীত করনি, আমি তোমাকে নিযুক্ত করেছি। মনে রাখেন, মনোনীত শুধু না, বলছে আমি তোমাকে আমার একটা মিশনে নিযুক্ত করেছি, যেন সেখানে তুমি ফলবান হও। শুধু বিশ্বাসী জীবন নামমাত্র হলে চলবে না, আপনাকে প্রভুর উদ্দেশ্যে ফল এনে দিতে হবে। ফলহীন ডুমুর বৃক্ষ যদি হন, আপনি অভিশপ্ত হবেন। অবশ্যই আপনার জীবনে প্রভু ফল দেখতে চান, এবং প্রভু বলছে নিহাতে আমার পিতা গৌরবান্বিত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হওয়া। সেই জন্য পরিচর্যা প্রভু মণ্ডলী রেখেছে, যেন তার গৃহে আমরা বৃদ্ধি পাই। জগতের পাপজাত একটা গৃহ আছে, মা বাবা ভাই বোন রক্ত মাংসের, সেখানে দেখবেন আপনার জীবন কখনো ধার্মিকতায় গড়ে উঠবে না। যত লেখাপড়া শিখান, জগতের জ্ঞানে যত জ্ঞানী হোক, ঈশ্বরীয় আলো ছাড়া তার সৎ বিবেক আসবে না, চরিত্র গঠন হবে না, পিতামাতাকে সমাদর করবে না। জগতেও একটা ভালো সাক্ষ্য, এটি প্রভুকে ছাড়া অসম্ভব, ভিন্ন সম্ভব না। সুতরাং মূর্খ জ্ঞান দ্বারা যারা আমরা বেশি বিচরণ করি পাপজাত রাজ্যে, সেই জন্য পাপের জীবন বৃদ্ধি পাচ্ছে, পরিবারে, সন্তানদের জীবনে, স্বামী স্ত্রীর জীবনে এটির একটা প্রভাব আছে। কিন্তু ধন্যবাদ এই পবিত্র মণ্ডলীতে আমি জানি এখানে যারা যাতায়াত করেন সত্যিকারভাবে, যারা সিরিয়াস, প্রভু তাদের পবিত্রতার দিকে নিয়ে যাচ্ছেন, ধার্মিকতার দিকে নিয়ে যাচ্ছেন, অনন্ত জীবনের দিকে নিয়ে যাচ্ছেন। লক্ষ্য রয়েছে, ঈশ্বর দেখেন আমি সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি কিনা। ধন্যবাদ দিই আজকে যারা সেই লক্ষ্যে প্রভুর গৃহে উপস্থিত হয়েছেন, যেন আপনি প্রভুর রাজ্যের জন্য নিজেকে আরও প্রস্তুত করতে পারেন। ফেসবুকেও আমাদের সঙ্গে যে ভাই বোনরা একত্রিত হয়েছেন পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে, আমি আপনাদের প্রত্যেককে আমাদের খ্রিস্টীয় ভালোবাসা, অভিনন্দন এবং মঙ্গলবাদ আমি জ্ঞাপন করছি। আসুন সবাই মিলেই আমরা প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত হই এবং প্রভুর নামকে উচ্চকৃত করি। আসুন একসঙ্গে আজকে সমবেতভাবে 2 করিন্থীয় তার 5 অধ্যায়, 2 করিন্থীয় 5 অধ্যায় 11 থেকে 21 পদ, এই কয়েকটি পদ প্রভুর এই বাণী আমরা একসঙ্গে যতজন সম্ভব উচ্চারণ করি, শ্রবণ করি এবং পালন করার মধ্য দিয়ে প্রভুর আশীর্বাদে পূর্ণ এবং ধন্য হই। 2 করিন্থীয় 5 অধ্যায় 11 থেকে 21 উপরের শিরোনাম সহ আসুন আমরা একসঙ্গে পাঠ করি। তাহারা খ্রিস্টের রাজদূত, অতএব প্রভুর ভয় কি তাহা জানাতে আমরা মনুষ্য দিগকে বুঝাইয়া লওয়াইতেছি, কিন্তু ঈশ্বরের প্রত্যক্ষ রইয়াছি। আর আমি প্রত্যাশা করি যে আমরা তোমাদের সংবেদেরও
প্রত্যক্ষ রহিয়াছি। আমরা পুনরায় তোমাদের কাছে আপনাদিগকে যোগ্য পাত্র দেখাইতেছি না, কিন্তু আমাদের পক্ষে শ্লাঘা করিবার সুযোগ তোমাদিগকে দিতেছি, যেন যাহারা হৃদয়ে না সাক্ষাতে শ্লাঘা করে তোমরা তাহাদিগকে উত্তর দিতে পারো। কেননা যদি আমরা হতবুদ্ধি হইয়া থাকি তবে তাহা ঈশ্বরের জন্য, এবং যদি সুবুদ্ধি হই তবে তাহা তোমাদের জন্য, কারণ খ্রিস্টের প্রেম আমাদিগকে বশে রাখিয়া চালাইতেছে। কেননা আমরা এরূপ বিচার করিয়াছি যে একজন সকলের জন্য মরিলেন, সুতরাং সকলেই মরিল। আর তিনি সকলের জন্য মরিলেন যেন যাহারা জীবিত আছে তারা আর আপনাদের উদ্দেশ্যে নয়, কিন্তু তাহারই উদ্দেশ্যে জীবন ধারণ করে, যিনি তাহাদের জন্য মরিয়াছিলেন ও উত্থাপিত হইলেন। অতএব এখন অবধি আমরা আর কাহাকেও মাংস অনুসারে জানি না। যদিও খ্রিস্টকে মাংস অনুসারে জানিয়া থাকি, তথাপি এখন আর জানি না। ফলত কেউ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। আর সকলই ঈশ্বর হইতে হইয়াছে, তিনি খ্রিস্ট দ্বারা আপনার সহিত আমাদের সম্মিলন করিয়াছেন, এবং সম্মিলনের পরিচর্যা পদ আমাদিগকে দিয়াছেন। বস্তুত ঈশ্বর খ্রিস্টে আপনার সহিত জগতের সম্মিলন করাইয়া দিতেছিলেন, তাদের অপরাধ সকল তাহাদের বলিয়া গণনা করিলেন না, এবং সেই সম্মিলনের বার্তা আমাদিগকে সমর্পণ করিয়াছেন। অতএব খ্রিস্টের পক্ষেই আমরা রাজদূতের কর্ম করিতেছি। ঈশ্বর যেন আমাদের দ্বারা নিবেদন করিতেছেন, আমরা খ্রিস্টের পক্ষে এই বিনতি করিতেছি, তোমরা ঈশ্বরের সহিত সম্মিলিত হও। যিনি পাপ জানেন নাই, তাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাহাতে ঈশ্বরের ধার্মিকতা স্বরূপ হই। আমেন। এটি হচ্ছে খ্রিস্টান জীবনের নিশ্চয়তা। এখন আমরা আর পাপী না, পাপী ছিলাম, কিন্তু প্রভুর অনুগ্রহে আমরা ধার্মিক গণিত হয়েছি। আমেন। মনে রাখেন, আর সেই অধিকারে আপনি তার সামনে, তার সিংহাসনের সামনে, তার গৃহে, এমনকি তার টেবিলে আপনি অংশগ্রহণ করার অধিকার পেয়েছেন। আমরা সেই প্রভুর ধন্যবাদ করি, যিনি আমাদেরকে মনোনীত করেছেন যেন তার রাজ্যে অনন্তকাল আমরা তার সঙ্গে কাটাই, এবং সেই জন্য তিনি মণ্ডলী স্থাপন করেছেন। আমি আপন মণ্ডলী গাঁথিব। প্রত্যেকটা জায়গায় আপনার ফাউন্ডেশন ঠিক আছে কিনা সেটি যেন আপনি বুঝতে পারেন। প্রভু বলেছেন, আমি মণ্ডলী গাঁথব। এই জগতে কেবল মণ্ডলীতে যারা থাকবেন, প্রভুর স্থাপিত মণ্ডলী, সেটি একটা দুর্গের মতো। বলছে পাতালের পুরোদ্বার। যদি আপনি সত্যিকারের মণ্ডলীতে অবস্থান করেন, আপনি প্রভুর প্রোটেকশনের মধ্যে, আপনার পরিবার, আপনার সন্তান। প্রভু যখন প্রোটেকশন ইয়োবকে দিয়েছিল, 3টি প্রোটেকশন আমরা সেখানে দেখি। একটি তার ব্যক্তি জীবন, পরিবার এবং তার সম্পদ। সুতরাং প্রভু যখন মথি 16:18 তিনি নিজে যখন বলেছেন, আমি আপন মণ্ডলী গাঁথব, এই মণ্ডলীর বিরুদ্ধে পাতালের শক্তি অর্থাৎ শয়তানের শক্তি এটি কখনো জয়ী হবে না। সুতরাং কেবল আপনি এই জগতে প্রভুর প্রোটেকশন তার গৃহে, খ্রিস্টীয় মণ্ডলী বাইবেল বলছে এটি ঈশ্বরের গৃহ। সেই দুর্গে আমরা সেদিন ধ্যান করেছি, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। মনে রাখেন, কেবল আপনি প্রোটেকশনে থাকলে আপনি সব দিক দিয়ে সুরক্ষিত। চারিদিকে যা কিছু হয়ে যাক, সর্বশক্তিমানের ছায়াতে আপনি বসতি করলে তিনি আপনাকে রক্ষা করবেন। আমরা সেই জন্যই মণ্ডলীর সঙ্গে আমরা সংযুক্ত রয়েছি। পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর মস্তক প্রভু, আর সেই জন্য আমরা পরিচর্যা অব্যাহত রেখেছি, কারণ এটি প্রভুর ইচ্ছা। মনে রাখেন, প্রভু চান আপনি যেন থেমে না থাকেন। খ্রিস্টীয় জীবন আলোতে চলা, দৌড়ের সাথে তুলনা দেওয়া হয়েছে। অনেকে আমরা দেখছি পিছিয়ে গেছে, নাই, অনেকে শেষ।
তাদের প্রভুর প্রতি ভালোবাসা শেষ, প্রভুর রাজ্যের প্রতি। এটি ভয়ানক একটা পরিস্থিতি বাংলাদেশে। সেই জন্য ধন্যবাদ দিই যারা ক্ষুধিত তৃষিত হয়েছেন। আজকে যেহেতু পবিত্র মেজ, আমরা প্রথমেই আসুন ধন্যবাদ, প্রার্থনা, কৃতজ্ঞতা প্রভুর চরণে রেখে হৃদয় প্রস্তুত করে তারপর প্রভুর বাক্য শ্রবণের মধ্য দিয়ে পবিত্র মেজের জন্য আমরা প্রস্তুত হব। আপনাদের আকাঙ্ক্ষা, ক্ষুধা তৃষ্ণার মধ্য দিয়ে আগামী শুক্রবার 6:30 আমরা বাক্যের পরিচর্যা অর্থাৎ বাইবেল স্টাডিতে আমরা মিলিত হব যদি প্রভু অনুগ্রহ করেন। আমি ধন্যবাদ দিই যাদের সেই ক্ষুধা তৃষ্ণার থেকেই আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে আগামী শুক্রবার সেই জন্য 6:30 বাক্যের পরিচর্যা যেন আমাদের অনন্ত জীবনের যে জল দরকার সেচন করে সেই জীবনকে অঙ্কুরিত এবং সতেজ সজীব রাখা আহ্বান করছি পালক হিসাবে। আমি জানি যদি আপনারা বাক্যের সত্য না জানেন আপনারা স্বাধীন হবেন না, ফলবান হবেন না। প্রভুর মহা অনুগ্রহ আমরা গণনা করে ধন্যবাদ দেব যে সত্যি প্রভু দেখতে দেখতে 2025 খ্রিস্টাব্দের 8ম মাসের এই 10টি দিন অতিক্রম করার দয়া অনুগ্রহ তিনি করেছেন। আমরা পরিচর্যার মধ্যে আছি, এটি অনেক বড় আশীর্বাদ। বিভিন্ন স্থানে আমি গিয়েছি, আপনারাও জানেন পরিচর্যা ছাড়া খ্রিস্টীয় জীবন পরিবার রক্ষা পাবে না। আমরা কৃতজ্ঞ সেই জন্য যে পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে আমরা পালক পেয়েছি, এল্ডার পেয়েছি, কিছু বিশ্বাসী পেয়েছি যারা প্রভুকে ভালোবাসেন। আমরা ধন্যবাদ দিই। উপবাস দিবস আমরা গত শুক্রবার আমরা সম্পন্ন করেছি, এটিও প্রভুর ইচ্ছা। খ্রিস্টীয় জীবনে যদি উপবাস প্রার্থনা না থাকে, আমরা ধ্যান করেছি অসুচি বিষয়গুলো দূর হবে না। অনেকের জীবন থেকে, পরিবার থেকে সেই প্রভাব সেই জন্য যাচ্ছে না, সন্তানদের জীবন থেকে যাচ্ছে না। মনে রাখেন এটি এমন একটা প্রভাব এই পাপজাত শেষ করে ফেলবে, মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, নরকের দিকে। আমরা মণ্ডলীর সভার মধ্য দিয়েও কিছু বিষয় আবার একাত্ম হয়ে আমরা একসঙ্গে প্রার্থনায় কাটিয়েছি, প্রভুর ধন্যবাদ করি। আমরা গত শুক্রবার রাত্রে মোহাম্মদপুরে, দেখেন এই ঢাকা শহরে বিশ্বাসী আছে, অনেক বিশ্বাসী আছে, সেখানে 5-6 মাস তারা কোনো পালককে পায়নি, পরিচর্যা পায়নি, প্রভুর ভোজ পায়নি, কিন্তু তাদের আকাঙ্ক্ষা ক্ষুধা তৃষ্ণার মধ্য দিয়ে আমার সাথে যোগাযোগ করে তারা আমাকে আহ্বান করেছিল। আমি আমার এল্ডার প্রদীপকে নিয়ে আমরা সেখানে ছুটে গিয়েছিলাম। 9টা থেকে উপাসনা শুরু হয়ে আমরা প্রায় 10:30 পর্যন্ত সেখানে অবস্থান করেছি এবং শেষেও তারা দেখলাম একটা সুন্দর সহভাগিতা, ডাল ভাত তারা আয়োজন করে খুব স্বতঃস্ফূর্তভাবে। আমি সেই বিষয় লক্ষ্য করেছি, সারা দিন পরিশ্রম করার পরেও তারা কতটা এনার্জেটিক তারা সকলে ছিল প্রভুর বাক্য শোনার জন্য, প্রভুর মেজ গ্রহণ করার জন্য। আমি ধন্যবাদ দিই। যখন আপনি আকাঙ্ক্ষিত হন, প্রভু কাউকে না কাউকে পাঠান। মনে রাখেন যে প্রান্তেই আপনি থাকেন, ঈশ্বর স্বর্গ থেকে দেখেন, ঈশ্বর স্বর্গদূত পাঠিয়ে দিতে পারে, কিন্তু আমাদের অনেকের সেই ক্ষুধা তৃষ্ণা নাই। কিন্তু ধন্যবাদ দিই খ্রিস্টেতে ভ্রাতা বলে তারা আমাদের গ্রহণ করেছে, একটি মাত্র পরিচয়ে। আমরাও তাদের খ্রিস্টেতে ভ্রাতা ভগ্নী গণনা করে সেখানে গিয়ে পরিচর্যা দিয়েছে। আমরা ধন্যবাদ দেব আমাদের স্নেহের দিশার জন্য। গত 5 তারিখে তার অপারেশন সম্পন্ন হয়েছে। আমরা তার মায়ের মধ্য দিয়ে কোরিয়া থেকে দিদি আমাদের জানিয়েছে ফোনে, আমরা ধন্যবাদ দিই। তারা স্মরণ করছে মণ্ডলী, আমরা এখানে প্রার্থনা রেখেছিলাম, আজকে ধন্যবাদ দেব যেন তাড়াতাড়ি সে আরোগ্য লাভ করে, ক্ষত স্থানে যেন প্রভু স্পর্শ করে এবং আবার যেন তারা প্রভুর গৌরব করতে পারে। আজকে আমরা প্রার্থনা করব বিশেষভাবে সিডিসিতে। আমি জানেন প্রতি শনিবার, গতকালকেও সারাদিন সেখানে আমি ক্লাস নিয়েছি। সেখানে একজন ছাত্র জফেদ, যার নাম, সে অনেকটা অসুস্থ, কালকে পর্যন্ত দেখে এসেছি। আমরা প্রার্থনা করব যেন প্রভু তাকে স্পর্শ করে। আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি আমাদের রোমান ইমতিয়াজ ভাই বুকে অনেক জ্বালা পোড়া, সে বিশেষ প্রার্থনার অনুরোধ রেখেছেন। সুতরাং আজকে আমি অনুরোধ করি
রোমান ভাই, আপনি যদি ফেসবুকে থাকেন, আপনি বিশ্বাসে আপনার বুকে হাত রাখবেন। আমরা প্রার্থনা করব যেন প্রভু আপনাকে স্পর্শ করে। প্রভুর স্পর্শ পেলে আপনার সমস্ত জ্বালা পোড়া ব্যথা, এটি তার পবিত্র নামের পরাক্রমে, তার প্রতিজ্ঞা অনুসারে আপনি যেন সুস্থ হয়ে প্রভুর ধন্যবাদ করতে পারেন। আমরা ধন্যবাদ দিই আমাদের সন্তান দিনা, সে MBA-তে ভর্তি হতে পেরেছে। প্রভু অনুগ্রহ করেছে যেন তার এই জার্নি এটি প্রভুর হস্ত দ্বারা প্রভু নিয়ন্ত্রণ করে। আমরা যেন আবার প্রভুর গৌরব করতে পারি। প্রভুর দেওয়া এই সুযোগগুলো আমাদের সন্তানদের জীবনে যেন কার্যকারী হয়, সেই প্রার্থনা আমরা চাই। 3টি স্থানে আমাদের এই পরিচর্যার 3 জন এল্ডার রয়েছে, আপনারা জানেন, মাগুরা, দিনাজপুর এবং খাগড়াছড়িতে। তারা বুঝতে পেরেছে এই মণ্ডলীর সহভাগিতা ছাড়া, এই আলো ছাড়া বিশ্বাস রক্ষা করা সম্ভব না। তারা সেই জন্য প্রভুর গৃহ সেখানে যেন স্থানীয় মণ্ডলীর মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়, তারা সেই লক্ষ্যে সেখানে রয়েছে। আমরা প্রার্থনা করব যেন সেটি ফলবান হয়। প্রভুর খোয়ারে যেন মেষ প্রভু নিয়ে আসে এবং সেখানে যেন পবিত্র মণ্ডলী, যেখানে প্রভু গমনাগমন করবে। প্রভু যদি স্থান না পান, প্রভু যদি না আসেন আপনার গৃহে, প্রভুর সাথে যদি আপনি যাতায়াত না করেন, এই মন্দ জগতে আপনি আশীর্বাদ যুক্ত হতে পারবেন না। সেই জন্য মণ্ডলী, স্থানীয় মণ্ডলী প্রভুর গৃহ নির্মাণের কথা হগয় ভাববাদীর মধ্য দিয়ে বলেছে। সুদানদা আজকে চিটাগাংয়ের উদ্দেশ্যে তিনি গিয়েছেন, সেখানেও কিছু পরিচর্যা দেওয়ার লক্ষ্যে অনুরোধ রেখেছেন যেন আমরা তাকে স্মরণ করি। আমাদের প্রত্যেকের ধন্যবাদ প্রার্থনা রয়েছে। আসুন আমরা হাত তুলি, প্রভুর চরণেই আমাদের সমস্ত বিষয় রাখি, ধন্যবাদ কৃতজ্ঞতার হৃদয় নিয়ে কিছুক্ষণ আসুন নতজানু হয়ে আমাদের এই সকল বিষয় আমরা প্রভুর হস্তে সমর্পণ করি। যিনি আমাদের ত্রাণকর্তা, যিনি জীবন্ত অদ্যকল্য অনন্তকাল, যিনি একই আছেন, তার শক্তি এখনও প্রবাহিত হয় সেইখানে যেখানে তিনি সেই হৃদয় খুঁজে পান, যেখানে তিনি তার প্রতি বিশ্বাস দেখেন, সেখানে তার বল পরাক্রম প্রকাশিত হয়। সেই বিশ্বাসে আসুন ধন্যবাদ দিই। শেষে আমাদের এল্ডার প্রদীপের সঙ্গে আমরা বিশেষভাবে প্রার্থনা শেষ করব। হালেলুইয়া, হালেলুইয়া। পিতা, আমরা কৃতজ্ঞ হই যে তুমি আমাদের জন্য সব সময় মঙ্গলময়। আমরা ধন্যবাদ দিই যে আজকে তুমি এই পবিত্র দিনকে পবিত্র বলে মান্য করার সুযোগ আমাদের জীবনে করে দিয়েছো, যেন তোমার গৌরব আমরা করতে পারি। ধন্য তোমার নাম। আমরা ধন্যবাদ দিই বিশেষভাবে পিতা, এই পবিত্র মণ্ডলী রেখেছো, এই প্রার্থনা গৃহ রেখেছো, এই পরিচর্যা রেখেছো, যেন আমরা সবাই মিলে তোমার রাজ্যের জন্য প্রস্তুত হই। আমরা ধন্যবাদ দিই, উপবাস দিবস আমরা উদযাপন করতে পেরেছি। পরিচর্যায় তুমি আমাদের রেখেছো। আগামী শুক্রবারেও বাক্যের পরিচর্যার জন্য যারা ক্ষুধিত তৃষিত, বাইবেল স্টাডির মধ্য দিয়ে আমরা যেন আরো তোমার সত্য দ্বারা স্বাধীন হতে পারি। আমরা ধন্যবাদ দিই যারা প্রার্থনা বিষয় রেখেছে। বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই দিশার জন্য। দিশাকে তুমি অনুগ্রহ করছো, আমরা বিশ্বাস করি অপারেশন সুন্দরভাবে হয়েছে পিতা, আমরা সেই জন্য ধন্যবাদ দিই। বাকি সমস্ত দুর্বলতা যেন দূরীভূত হয় সেই বিশ্বাস তাদের দাও। আমরা জফেদকে রাখি, CDCর সেই স্টুডেন্ট, প্রভু কালকে পর্যন্ত তার সেই জ্বরগুলো ছিল, তোমার অনুগ্রহ যথেষ্ট হবে। তোমার সেই অনুগ্রহ দাও যেন সে সুস্থ হয়, তোমার স্পর্শ পায়। আমরা রোমান ইমতিয়াজকে স্মরণ করি, তার বুকে অনেক জ্বালাপোড়া আছে। আমি প্রার্থনা করি যিশু খ্রিস্টের নামে তোমার আরোগ্যদায়ী শক্তি প্রবাহিত হোক পিতা। তোমার স্পর্শ সে যেন বিশ্বাসে গ্রহণ করে এবং আরোগ্য যেন হয়। সমস্ত ব্যথা, সমস্ত জ্বালাপোড়া তোমার আরোগ্যদায়ী রক্তের দ্বারা যেন দূর হয় পিতা। সুস্থ যেন হয়, সবল হয়ে তোমার গুণকীর্তন যেন করে, তোমার কাছে যেন জীবন সঁপে দিতে পারে। কারণ এই দেহ তুমি রচনা করেছো, যেন পবিত্রভাবে এই দেহে তোমার গৌরব সে করতে পারে। তাকে সেই বিশ্বাস দাও, সেই ভক্তি ভয় দাও। তোমার ইচ্ছা তার জীবনে সিদ্ধপূর্ণ করো। ধন্য তোমার নাম। হালেলুইয়া। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার জয়ধ্বনি কর প্রভু। আজকে আমরা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে প্রভু প্রার্থনার বিষয়গুলো প্রভু আমরা শুনেছি প্রভু। আমরা বিশেষভাবে ধন্যবাদ দেই মণ্ডলীর জন্য প্রভু। আমরা গত শুক্রবার দিন প্রভু যে পবিত্র উপবাস প্রভু আমরা নিরূপণ করেছি এবং তোমার সেই পবিত্র
এবং সেই উপবাসে প্রভু আমরা তোমার গৌরব প্রশংসা করে তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করেছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রশংসা প্রভু আমরা তোমাকে জানাতে চাই যে প্রভু তুমি আমাদের জন্য এমন একটা মণ্ডলী প্রভু তুমি স্থাপিত করেছো প্রভু, যেন এই ভিত্তি প্রভু, এই মস্তক তুমি প্রভু এবং তুমি পরিচালনা করছো প্রভু। আমরা তার জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই প্রভু। আরও প্রভু আমরা সেই প্রার্থনা ধন্যবাদের বিষয়গুলো অনেকের যে ভাই বোনদের প্রভু প্রার্থনা রয়েছে প্রভু, আমরা বিশেষভাবে সেই ইমতিয়াজ ভাইকে রাখি এবং তার বুকে প্রচণ্ড এবং জ্বালাপুরা রয়েছে, কিন্তু আমরা বিশ্বাস করি প্রভু এই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীতে প্রভু সে প্রার্থনার নিবেদন জানিয়েছে। আমরা বিশ্বাস করি তুমি তাকে যীশু খ্রিস্টের নামে তুমি তাকে সম্পূর্ণভাবে প্রভু তুমি স্পর্শ করো, যেন সে যেন তোমার সাক্ষ্য যেন বহন করতে পারে প্রভু। আমরা আরো শুনেছি এক ভাই প্রভু সেই সিডিসিতে অসুস্থ রয়েছে প্রভু, তোমার ক্ষত সকল দ্বারা তুমি তাকে আরোগ্য করো, যেন আরোগ্য প্রাপ্ত হতে পারে প্রভু। আরো আমরা প্রার্থনা করতে চাই প্রভু, আগামী শুক্রবার থেকে আবার সেই বাইবেল স্টাডি শুরু হবে প্রভু। আমরা অত্যন্ত আনন্দিত প্রভু, কারণ তোমার বাক্য ছাড়া আমরা বাঁচব না। মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটি মুখ নির্গত বাক্য দ্বারা বাঁচবে প্রভু। আমরা তোমার বাক্যকে আমাদের হৃদয়ে যেন আমরা ধারণ করতে পারি, তোমার গৌরব প্রশংসা কর প্রভু। আমরা সে গত শুক্রবার প্রভু সে মোহাম্মদপুরেও প্রভু আমরা সেই পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর এবং সেখানে গিয়েও প্রভু আমরা পরিচর্যা দিয়েছে, আমাদের সম্মানিত পালক সেখানে বাক্য প্রচার করেছে। অনেকে প্রভু ক্ষুধিত তৃষিত রয়েছে প্রভু, আমরা তাদেরকে সচক্ষে দেখেছি, তারা কত পরিশ্রান্ত ভারাক্রান্ত প্রভু প্রভুর বাক্যের জন্য প্রভু। আমরা তাদের জীবনের জন্য ধন্যবাদ এই সময় স্মরণ করি প্রভু, আমরা তাদের জন্য প্রার্থনা করি যেন তারা অনেকে যেন পরিত্রাণ পায় প্রভু, এবং অনেকে যেন তোমার কাছে যেন ছুটে আসে যে প্রভু তুমি ছাড়া আমাদের জীবনে কোনো প্রত্যাশা নেই, তুমি আমাদের বর্তমান ভবিষ্যৎ প্রভু, এবং তোমার কাছে আমরা প্রণিপাত করতে চাই প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ আমরা সেই দিশার জন্য প্রভু আমরা ধন্যবাদ দিতে চাই। আমরা বিশ্বাস করি এবং তার সে অপারেশন সাকসেসফুল হয়েছে প্রভু, এবং তুমি তাকে সেই সাফল্যতা তুমি দিয়েছ প্রভু। আমরা তার এই সন্তানের জীবনের জন্য মণ্ডলীকে সে ভালোবাসে প্রভু, আমরা তার জন্য তার জীবনের জন্য আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা আমরা জানাতে চাই প্রভু। তুমি তাকে সে অনুগ্রহ, আমাদেরও অনেকের ধন্যবাদ প্রার্থনার বিষয় রয়েছে যারা অনলাইনে রয়েছে, আমরা এই সময় তাদেরকেও এই সময় স্মরণ করি প্রভু যিশু, তুমি তাদের সহবর্তী। আমাদেরও অনেকের প্রার্থনা রয়েছে প্রভু, আমরা আমাদের সেই প্রার্থনা তুমি শ্রবণ গ্রাহ্য করো, যেন প্রভু আমরা যা কিছু করি তোমার গৌরবার্থে বাঁচি যদি এই জীবন তোমার প্রভু, আমরা তোমাতে যেন আজকে প্রভু সেই পবিত্র ভোজ রয়েছে প্রভু, তুমি আমাদেরকে প্রস্তুত করো, তোমার পবিত্র রক্ত দ্বারা তুমি আমাদেরকে কিনেছো প্রভু, তুমি আমাদেরকে ক্রয় করেছো প্রভু। আমরা যেন সেই কালভারি ক্রুশের দিকে তাকাই, যে ক্রুশে প্রভু তুমি আমাদের সমস্ত পাপের ভার তুমি বহন করেছিলে প্রভু। তুমি আমাদেরকে ক্ষমা করো, তুমি আমাদেরকে দয়া করো। আমরা কিছুক্ষণ পরে তোমার বাক্য শুনবো প্রভু, তোমার বাক্য দ্বারা তুমি আমাদেরকে আপ্যায়িত করো, যেন প্রভু আমরা আত্মিক খাদ্য খেয়ে যেন আরও যেন আত্মিকভাবে দৈহিকভাবে যেন আমরা শক্তিশালী হতে পারি প্রভু। তুমি অনুগ্রহ, আমরা সেই দিদির জন্য প্রার্থনা, যে দিদির চোখের অপারেশন হয়েছে প্রভু, এই দিদিকেও তোমার অনুগ্রহের মধ্যে তুমি রেখেছো, তুমি তাকে আকর্ষণ করেছো তোমার গৃহে আসার জন্য। আমরা এই জন্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমরা যেন প্রত্যেকে যেন তোমার প্রতি আরও উত্তর যেন প্রভু আমরা যেন বৃদ্ধি পেতে পারি, তোমার বাক্য দ্বারাই যেন প্রভু আমরা জীবনযাপন করতে পারি। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, দয়া করে আশীর্বাদ করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমেন, আমেন। আসুন প্রভুর বাক্যের জন্য আমাদের হৃদয়কে আমরা প্রস্তুত করি। প্রভুর যে লক্ষ্য রয়েছে যেন আমরা তার সন্তান হই, আর সেই জন্য তিনি আমাদেরকে ভালোবেসে প্রতিদিন প্রতিপালন করছেন। দেখো আমাদের পিতা কত ভালো বেসেছেন, দেখো আমাদের পিতা কত ভালো বেসেছেন।
আমাদের পিতা কত ভালোবেসেছে। আমরা তাহার এসেছে। ও আমাদের পিতা কত ভালোবেসেছে। আমেন, হালেলুয়া। ধন্যবাদ দিই যে তোমার সেই ভালোবাসা আরো গভীরভাবে যেন আমরা উপলব্ধি করতে পারি। তুমি তোমার জীবন আমাদের জন্য দিয়েছো, যেন আমরা তোমার সন্তান হই, সন্তান নামে আখ্যাত হই, যেন আমরা বিনষ্ট না হই, কিন্তু অনন্ত জীবন পেয়ে তোমার সাথে অনন্তকাল কাটাই। আর সেই জন্য সেই পথ দেখানোর জন্য এই মন্দ জগতে তোমার জীবনদায়ী বাক্য রেখেছ, যেন স্বর্গীয় আলোতে তোমার প্রত্যাদেশের আত্মা দ্বারা তোমার সত্যে আমরা প্রতিদিন স্বাধীনতার দিকে, অনন্ত জীবনের দিকে অগ্রসর হতে পারি। তোমার বাক্যকে পিতা আমাদের জীবনে গ্রহণ করার জন্য যে অনুগ্রহ দরকার সেটি দাও, আমাদের হৃদয়ের চোখ খুলে দাও। তোমার বাক্যকে আমাদের জীবনে মহিমান্বিত করো। আমিও তোমার কর্তৃত্বে সমর্পিত হই পিতা। আমাদের প্রত্যেককে তোমার বাক্যের কার্যকারী করো। তোমার ইচ্ছা সিদ্ধপূর্ণ যিশু নামে চাই, আমেন। আমেন। প্রভুর ধন্যবাদ করি, তার জীবনদায়ী বাক্য প্রভু আমাদেরকে দিয়েছেন যেন আমরা সত্য জানতে পারি। এই মন্দ জগতে শয়তান হচ্ছে মিথ্যাবাদীর পিতা। বাইবেল সেই কথা যখন 8 অধ্যায় 44 পদে বলছে যে তোমরা তোমাদের পিতার অভিলাষ পূর্ণ করছো। বেশিরভাগ বিশ্বাসী যারা সত্য জানে না। আমি সিডিসিতে গতকালকে সারা দিন শিক্ষা দিয়েছি এবং তারা বুঝতে পারছে প্রভুর বাক্যের সত্যের সামনে যখন তারা নিজেকে দাঁড় করাচ্ছে যে কতটা ভ্রান্তি সারা বাংলাদেশে শুধু না সারা বিশ্বে শয়তান সে ছড়িয়ে দিচ্ছে, যেন সবাই ভুল পথে উচট খায়, অন্ধ অন্ধকে পথ দেখাতে পারবে না, উভয়ে গর্তে পড়বে। ধন্যবাদ দিই আজকে যারা প্রভুর বাক্য শ্রবণের ক্ষুধা তৃষ্ণা নিয়ে এসেছেন। আমাদের মাঝে আশুলিয়া থেকে সৌরভ সে উপস্থিত হয়েছে, জগন্নাথপুর থেকে আমাদের স্নেহের লাজারুস সেও ছুটে এসেছে আজকের এই পবিত্র আরাধনার মধ্য দিয়ে প্রভুর আশীর্বাদ গ্রহণের জন্য। আমাদের দিদি চোখের অপারেশন, সাধারণত অনেকে আমরা দেখি যে একটু অসুস্থতায় খুব বড় অজুহাত এনে দেয় যে যাব না, অসুস্থ ছিলাম, এই সমস্যা ছিলাম। কিন্তু ধন্যবাদ দিদি, আপনি উপবাসেও আমাদের মাঝে এই অবস্থায় বিশ্বাস করি যে প্রভু আপনার ক্ষুধা তৃষ্ণা জানেন এবং আশীর্বাদ নিশ্চয় করবেন। বিশ্বাসী ভাই বোন, ধন্যবাদ দিই যারা প্রভুর রাজ্যে আপনারা ইতিমধ্যে প্রবেশ করেছেন। নতুন হৃদয়, নতুন আত্মা আপনি পেয়েছেন। যদি আপনি গণনা করেন এই জগতের মতো হৃদয় আপনার না। আপনি যদি বর্ন এগেন হন, আজকে সেটি আমরা ধ্যান করতে যাচ্ছি। আমি কি সেই জায়গায় অবস্থান করছি কিনা? বাইবেল সে কথা বলছে। প্রভু বলছেন জিহজকেল যদি খোলেন বাইবেল থেকে আমরা দেখি, আজকে আসুন পরীক্ষা করে দেখি যে আমরা সত্যি নতুন হৃদয় পেয়েছি কিনা, নতুন আত্মা
এসেছে কিনা, নতুন সৃষ্টি হয়েছে কিনা। নামধারী খ্রিস্টান হয়ে ভুল পথে সময় নষ্ট করবেন না, আমার বিশেষভাবে অনুরোধ। আপনি সত্যে দাঁড়ান। ঈশ্বরের যে অধিকার আপনার জীবনে অনন্তকালের, এবং পিতার গৃহে একজন রাজপুত্রের মতো, রাজার ছেলের মতো যদি জীবনযাপন না করতে পারেন, আপনি মনুষ্যদের মধ্যে অধিক দুর্ভাগা। এখানে প্রভু বলছেন, খুব মনোযোগ দিয়ে আসুন দেখি, জিসকেল তার 36 অধ্যায় 26 থেকে 28 পদ। আর আমি তোমাদিওকে নূতন হৃদয় দেব ও তোমাদের অন্তরে নূতন আত্মা স্থাপন করব। আমি তোমাদের মাংস হইতে প্রস্তরময় হৃদয় দূর করিব ও তোমাদিগকে মাংসময় হৃদয় দিব। আর আমার আত্মাকে তোমাদের অন্তরে স্থাপন করিব এবং তোমাদিগকে আমার বিধি পথে চালাইব। তোমরা আমার শাসন সকল রক্ষা করিবে ও পালন করিবে। আর আমি তোমাদের পিতৃপুরুষ দিগকে যে দেশ দিয়াছি, সেই দেশে তোমরা বাস করিবে, আর তোমরা আমার প্রজা হইবে এবং আমি তোমাদের ঈশ্বর হইব। আমেন। পেরিস 2 অধ্যায় জোয়েল ভাববাদীর মধ্য দিয়ে 17 থেকে 18 পদ যদি আমরা পড়ি, এই দুটি পদ এখানে সেই প্রতিজ্ঞা পিতর স্মরণ করিয়ে দিচ্ছে। শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছেন, আমি মর্তমাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে এবং তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। আমেন। ঈশ্বর তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছেন যে আমরা যেন নূতন হৃদয় পাই। আমি অনেক সময় সেই হৃদয় খুঁজছি বাংলার মণ্ডলীতে। ফলত যদি কেউ খ্রিস্টে থাকে, নূতন সৃষ্টি। আমরা আজকে সমবেতভাবে সেই অংশ পড়েছি। চিহ্ন থাকতে হবে, প্রমাণ থাকতে হবে আপনি বর্ন এগেন কিনা। নূতন জন্মপ্রাপ্ত এটি শুধু মুখের কথা না, এটি আপনার চরিত্রে, জীবনে প্রকাশ পেতে হবে। নূতন হৃদয় যখন আপনি নূতন মনুষ্যকে পরিধান করবেন, বাইবেল বলছে 1 শমুয়েল 10 অধ্যায় 6 পদ, অন্য প্রকার মনুষ্য হইয়া উঠিবে। অন্য মানুষ, তার হৃদয় আলাদা, তার জীবন আলাদা। এটি আপনার বার্থ রাইট। ঈশ্বর যখন আপনাকে নূতন সৃষ্টি করে, আপনার আগের মন থাকার কথা না, আগের হৃদয়, এটি অসম্ভব। সেই জন্য যিশু যাদেরকে ভ্রাতা ভগ্নী বলে তিনি গ্রহণ করেন, যদি আপনি ইব্রিয় 2 অধ্যায় 11 পদ পড়েন, বলছে একই জায়গা থেকে উৎপন্ন, পবিত্র পিতার কাছ থেকে তাদের জন্ম। সেই জন্য যিশু যখন দেখেন সেই হৃদয়, সেই ভাব, সেই মন, বাইবেল বলছে তিনি তাদের ভাই বোন বলে পরিচয় দিতে লজ্জিত না। একই পিতার ঔরসজাত, যেটি আমরা বুঝতে পারি। সেই জন্য আজকে সবচেয়ে বড় ভ্রান্তি হচ্ছে খ্রিস্টের আত্মা যার নাই, সে খ্রিস্টের না। আমরা গত শুক্রবার সেখানে সেই উত্তম মেষপালকের সাথে মোহাম্মদপুরের বিশ্বাসী ভাই বোনদেরকে পরিচয় ঘটিয়ে দেওয়ার সেই বাক্য আমি দিয়েছি, যে যদি তার সাথে আপনি পরিচিত হতেন তাহলে আপনার জীবন পরিবর্তিত হতো। এবং ঈশ্বর যখন আপনার হার্ট সার্জারি করেন, তিনি বলছেন তোমার প্রস্তরময় এই যে হৃদয়, যেটি ওই যে ব্যবস্থা দ্বারা, আজকে চারিদিকে যে হৃদয় আমরা দেখতে পাই শুধু ব্যবস্থা পালন করে না, এটি রিলেশনশিপ। যখন নূতন হৃদয় আসবে, যখন নূতন আত্মা আসবে, সে অন্য ধরনের মানুষ হয়ে উঠবে। সে কেমন মানুষ হবে? প্রমাণ একটু দরকার, ঠিক না? এক গালে চর দিলে আরেক গাল সে পেতে দিবে। আপনি কি সেই হৃদয়ের? কেউ আপনার বিরুদ্ধে যতই অপরাধ করুক 7 গুণ 70 বার আপনি ক্ষমা করার হৃদয় পাবেন। এটি হচ্ছে নূতন হৃদয়, মনে রাখেন। আপনি প্রতিবাসীকে নিজের মতো করে ভালোবাসতে পারবেন, এটি হচ্ছে নূতন হৃদয়, বর্ন এগেনের হৃদয়। মনে রাখেন, সবাই কিন্তু সেই জায়গায় আমরা অবস্থান করছি না। তারপর 2টি জামা থাকলে
যা নাই একটা দিতে আপনি কার্পণ্য করবেন না। কতজন আছেন সেই হৃদয় পেয়েছেন? আমরা কতজন আজকে সাক্ষ্য দিতে পারবো? সেই জন্য যিশু শিষ্যদের বললেন মথি 5 অধ্যায় 14 পদে যে তোমরা কিন্তু জগতের দীপ্তি। এই জগতে সবচেয়ে উজ্জ্বল যে সৎকর্ম, এটি দীপ্তির সন্তানদের মধ্য দিয়ে প্রভু প্রকাশ করতে চান। তোমাদের দীপ্তি মনুষ্যদের সকলের চেয়ে সেই সৎকার্য, সেই সাক্ষ্য, সেই জীবন, সেই মন, সেই হৃদয় দেখে যেন আমার স্বর্গস্থ পিতার গৌরব সকলে করে। আমি দুঃখিত এই কথা বলতে যে আজকে সেই ধরনের হৃদয় আমি খুঁজে পাই না। নতুন হৃদয়, আলাদা মানুষ, এই জগতের মতো না। আমি দিনাজপুরে গিয়ে আমার সুযোগ হয়েছিল গোধূলি বৃদ্ধাশ্রম, একজন হিন্দু চেয়ারম্যান গোপাল দা, যার নাম, তার হৃদয় আমি কিছুটা সেখানে বোঝার চেষ্টা করলাম। বৃদ্ধাশ্রম অনেক বড় একটা জায়গা কিনে নিজের খরচে, নিজের দায়িত্বে এই সকল অসহায় মানুষকে সে লালন পালন করছে। কি মনে হয়? হিন্দু মুসলিম ধর্মীয় কোনো ভেদাভেদ নাই। মন্দির করা আছে পাশাপাশি, মন্দির মসজিদ। যারা মন্দিরে যাওয়ার মন্দিরে যাবে, মসজিদে গিয়ে যারা নামাজ পড়ার পড়বে। একজন হিন্দু ভদ্রলোক, তার হৃদয়টা কেমন একটু চিন্তা করে। নিজের খরচে, ফ্রি, ওখানে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু গিয়ে উপস্থিত হলেই সম্পূর্ণ দায়িত্ব পালে। এবং অনেক বিশাল একটা জায়গা। ছবি আমাদের কাছে আছে, পরে আপনারা দেখে নেবেন, বুঝতে পারা যায় যে কেমন হৃদয়। আমি যখন বাংলার মণ্ডলীগুলো দেখি, যিশুর জন্য কোনো সাক্ষ্য আমরা খুঁজে পাই না, কারণ এই সাক্ষ্য দ্বারাই কেবল প্রভু তিনি গৌরবান্বিত হবেন, কারণ তিনি আমাদের সৃষ্টি করেছেন বিবিধ সৎ কার্যের জন্য। মনে রাখেন, তার সৃষ্টির একটা লক্ষ্য রয়েছে। আপনারা জানেন আমাদের পরিচর্যায় একটা দর্শন প্রভু আমাকে দিয়েছেন, টেন্ট অফ গ্রেস, সেই জন্য। কারণ আমরা দেখেছি যখন বয়স হবে, বিছনায় পড়ে যাবে, এমনকি মা বাবাও আপনজনদের দেখার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, যাবে না, কারণ আমাদের হৃদয় তো নতুন হৃদয় না। সেই হৃদয় আমরা অনেকে এখনো গ্রহণ করিনি, কিন্তু প্রভু বলছে আমি কিন্তু তোমাদেরকে সেই নতুন হৃদয় দেব। আমি জানি যে আমাদের অনেকের হৃদয় স্বার্থপর হৃদয়। সেজন্য বাইবেলে যোহন তার পত্রে বলছে সকল আত্মাকে বিশ্বাস করো না। তার মানে কি? তার হৃদয়, মন দেখলেই তুমি বুঝতে পারবা প্রভুর কাছ থেকে কিনা, সে নতুন হৃদয় পেয়েছে কিনা। সুতরাং সবাইকে খ্রিস্টান বললে এখন আমি পাস্টর প্রিন্স গ্রহণ করতে পারি না। সব মণ্ডলীকে আমি মণ্ডলী বলে বিবেচনা করতে পারছি না, কারণ প্রভু বলেছেন নূতন কুপায় নূতন দ্রাক্ষারস। বোঝার চেষ্টা করেন, যারা বর্ন এগেন, প্রভুর মণ্ডলী, প্রভুর স্থাপিত মণ্ডলী ছাড়া, প্রভুর গৃহ ছাড়া যদি অন্য কোনো পুরাতন কুপায় নূতন দ্রাক্ষারস রাখেন, পাপের জীবন, ধার্মিকতার জীবন দুটি সম্পূর্ণ আলাদা। সেই জন্য যারা নূতন হৃদয় পেয়েছে তারা নূতন হৃদয়ের লোককে খোঁজে, নূতন আত্মার সৃষ্টির মহিমায় তারা মহিমান্বিত। পুরাতন বিশ্বাসীদের সাথে বেশিক্ষণ আমাকে রাখতে পারবেন না। এই জন্য ধন্যবাদ দিই, একটা নূতন কূপা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলী প্রভু শুরু করেছিলেন বলে আমরা যারা পরিত্রাণ পেয়েছি, আমরা যারা প্রভুর আত্মায় জাত হয়েছি, আমরা এখানে সেই কূপায়, সেই গৃহে আমরা সুরক্ষিত আছি। আমেন। মনে রাখেন, আপনি যদি পরিত্রাণ প্রাপ্ত হন, আমি নিশ্চিত করতে পারি এই মণ্ডলীতে আপনার পরিত্রাণের জীবন, এই কূপায়, এই গৃহে, সেটি আপনি কেবল রক্ষা করতে পারবেন। কিন্তু যদি আপনি আবার পুরাতন কূপায় নূতন দ্রাক্ষারস রাখেন, কূপা ফেটে যাবে, সংঘর্ষ হবে,
এক জায়গায় বাস করতে পারবেন না, আলো অন্ধকার। জীবন্ত মণ্ডলীতে আমরা বাইবেলে দেখি, ইব্রিয় 12:22-24 পদে দেখবেন, সেটি স্বর্গীয় জেরুসালেম, নতুন আকাশ নতুন পৃথিবীর জন্য যেভাবে আমরা প্রত্যাশা করছি, কারণ আমার হৃদয় নূতন, আমার আকাঙ্ক্ষা সেই নতুন পৃথিবীর জন্য, নতুন আকাশের জন্য, যেখানে বাইবেল বলছে ধার্মিকতা বাস করে। এবং যখন ঈশ্বরের কাছ থেকে সেটি আসে, বলছে এটি মানুষের দৃষ্টিতে অদ্ভুত। সেই জীবন আজকে আমরা দেখলে, সাক্ষ্য শুনলে আমাদের কাছে অদ্ভুত লাগে, কারণ সেটি ঈশ্বরের কাছ থেকে দেখা যায় না। কত হিংসা, কত স্বার্থপরতা, কিন্তু যারা সেই হৃদয় পেয়েছে, স্বর্গে লিখিত প্রথম জাতদের সভায় তারা প্রভুর উপস্থিতিতে আসে। তারা সিদ্ধি প্রাপ্ত ধার্মিকদের আত্মা দ্বারা পরিচালিত, এবং তারা সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে তারা আশীর্বাদযুক্ত। নতুন হৃদয়, নতুন আত্মা আমি দেব। এবং যখন সেটি আসবে, বলেছে যুবকরাও, যুবতীরাও দর্শন পাবে। সাধারণত মণ্ডলীতে আমরা যুবক যুবতীদের কোনো অংশগ্রহণ বর্তমানে দেখি না, কারণ এটি প্রভুর আত্মা ছাড়া সেই সাক্ষ্য তারা বহন করতে পারবে না। যতক্ষণ প্রভুর আত্মা না আসবে, আপনি নতুন হৃদয় পাবেন না, প্রভুর সাথে কোনো রিলেশনশিপ হবে না। নিজেকে পরীক্ষা করেন, কেন এখনো প্রভু আপনার হার্ট সার্জারি করেনি। একটা কারণ হচ্ছে আপনি বিশ্বাস করেননি, এবং সেটি কখনো প্রভুর কাছ থেকে যাচনা করেননি। মণ্ডলীর উদ্দেশ্য সেই জন্য, ইফিসীয় যদি আপনি 1:3 পদ পড়েন এবং 3:10 পদে বলছে, মণ্ডলীর উদ্দেশ্য, ঈশ্বর এখানে কেন আমাদেরকে একত্রিত করেন, যেন স্বর্গীয় স্থানস্থ আধিপত্য, কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা এটি যেন জ্ঞাত তিনি করতে পারেন। ঈশ্বর মণ্ডলী স্বর্গের সাথে সংযুক্ত করেছেন, যেটি যাকব বুঝতে পেরেছিল, এই স্থানে ঈশ্বর আছে, এটি স্বর্গের দ্বার। এবং বাইবেল বলছে স্বর্গের সমস্ত কর্তৃত্ব, আধিপত্য, আপনার অধিকার আপনি যেন বুঝতে পারেন, সেই প্রজ্ঞা ঈশ্বর আপনাকে দিতে চান। আপনি যদি বুঝতেন আপনার অধিকার, আপনি আনন্দে নাচতেন। এত হতাশ কেন খ্রিস্টানদের জীবন? কারণ তারা অন্ধ, শয়তান অন্ধ করে রেখেছে, যেন সে প্রভুতে আনন্দ না করতে পারে। স্বর্গরাজ্যের প্রজার যে অধিকার, পিতার ঘরের অধিকার, রাজদূতের যে অধিকার, সে যেন বুঝতে না পারে। ওই জন্য আমরা হতাশ, অনাথের মতো চলি, কারণ আপনি আপনার আইডেন্টিটি জানেন না। খ্রিস্টে প্রভু যিশুকে যখন গ্রহণ করেছেন, স্বর্গের পিতা, স্বর্গের মালিক, পৃথিবীর মালিক আপনাকে তার অধিকারের সাথে যুক্ত করেছে যিশু নামে। আমেন। আমাদের অনেকের সেই নিশ্চয়তা নাই। আমরা যেভাবে চলি, লজ্জা লাগে আমাদের খ্রিস্টান জীবন দেখলে পরজাতিরা 100% নিশ্চিত হবে যে আমাদের কোনো প্রভুর শক্তি নাই, ক্ষমতা নাই। যিশু ঝড় থামাইতে পারে না, ওইটা খালি গল্প। যিশু 5,000 লোককে খাওয়াইতে পারে না, আমার কোনো অভাব হবে না, প্রভু আমার পালক হলে। আমরা সেই সাক্ষ্য আজকে দিতে পারছি না। সেই জন্য প্রভু, আগেই বলেছি, তার নামের দুর্গ মণ্ডলী স্থাপন করেছেন, এবং বাইবেল বলছে তার নাম হচ্ছে দৃঢ় দুর্গ, ধার্মিক তার মধ্যে পলাইয়া রক্ষা পায়। তিনি প্রতিদিন সেই জন্য তার বাক্যের দ্বারা আমাদেরকে আস্তে আস্তে গড়ে তুলছেন তার পুত্র এবং কন্যার মতো করে। প্রভু যিশু নিজেও যখন এই জগতে তিনি ছিলেন, তিনি পিতার কাছে প্রার্থনা করেছিলেন, পিতো তুমি পুত্রকে মহিমান্বিত করো, যেন পুত্র তোমাকে মহিমান্বিত করে। একটা অ্যাসাইনমেন্ট আমাদের জন্য রয়েছে। যখন আপনি বর্ন এগেন হবেন, বলতে হবে না আপনি নিজে পিতার জন্য কি করবেন, কিভাবে তার গৃহ নির্মাণ করবেন, কিভাবে তার কাজ করবেন। সেই নতুন হৃদয় পেলে আত্মা আপনাকে পরিচালনা দিবে। আমি যখন বিশ্বাসীদের দেখি যে প্রভুর গৃহে আসার কোনো আকাঙ্ক্ষা নাই, আমি বুঝি তারা সেই হৃদয় পায়নি। মণ্ডলীর জন্য কোনো দায়ভার নাই, সুসমাচারের জন্য নাই, প্রভুর গৃহ নির্মাণের জন্য এক কাঠা জায়গা নাই। আমরা আজকে চার্চের আগে আলোচনা করছিলাম, দেখবেন আপনার কয়েক জেনারেশনের মধ্যে একজনও পালক, প্রচারক কেউ নাই। কেন? প্রভু আপনার গ্র্যান্ডফাদার আরও কত জেনারেশনের মধ্যে একজনের হৃদয় খুঁজে পাননি যাকে তিনি তার কাজে ব্যবহার করবেন। এক কাঠাও জায়গা নাই। দেখবেন
কয়েক জেনারেশনের মধ্যে যিশুর গৃহের জন্য, এর দ্বারা খুব সহজে আপনি বুঝতে পারবেন যে আপনার জেনারেশনের কেউ যিশুর ভালোবাসা বুঝতে পারেনি। এটি এখন আমি বুঝতে পারি আমার ঈশ্বরীয় জ্ঞান থেকে, যে কেন যুগে যুগে আপনার জেনারেশন থেকে একজনকেও যিশু বেছে নিলেন না তার শিষ্য হওয়ার জন্য। কেন আপনার এত সম্পদ দেওয়ার পরেও এক কাঠা জায়গা যিশুর জন্য আপনার কারো হৃদয়ে সেই ভালোবাসা আসেনি যে এটি প্রভুর দেওয়া, সব প্রভুর দেওয়া, সব কিছুর মালিক প্রভু, আর আপনি উপভোগ করছেন, আর যে মালিক তার যা যা তাকে দেন না, কি মনে হয় কি ভবিষ্যৎ অপেক্ষা করছে আপনার জন্য? দুষ্ট অলস দাস আপনাকে যে অ্যাসাইনমেন্ট দিয়েছিল, পরীক্ষা করেছে, দিয়ে জীবন দিয়ে, সময় দিয়ে, এনার্জি দিয়ে, চাকরি দিয়ে, পরিবার দিয়ে, অর্থ দিয়ে আপনি তার গৃহ নির্মাণ করেন কিনা? নতুন হৃদয় যাদের, আপনি দেখবেন সাধু দাউদ, ঈশ্বর তাকে বলেছিল মনের মতো লোক, সেই জন্য সে জেরুজালেম মন্দির স্থাপন, এবং সেই জন্য দাউদকে, তার বংশকে ঈশ্বর বেছে নিয়েছে, এমনি এমনি না। সলোমনকে দিয়ে জেরুজালেম মন্দির নির্মাণ, কারণ ঈশ্বর সার্চ করেছে ওই বংশে, বলছে এই বংশের মধ্য দিয়ে ত্রাণকর্তা আসবে, একটা বংশের মধ্য দিয়ে মুক্তিদাতা এসেছে, ওই বংশ ধন্য। আমাদের বংশ, আমাদের এল্ডার প্রদীপ অনেক সময় সত্য বলে, তো অনেকে হয়তো মাইন্ড করবে, এখন হচ্ছে মাহারি বংশ নিয়ে মান্দিদের মধ্যে কম্পিটিশন, মানে আমাদের বংশ, ওই বংশ স্বর্গ থেকে কিক আউট করা বংশ। আপনি যে টাইটেলের, যে বংশের হন, প্রথমে মনে রাখেন, আপনি যদি প্রভুর দ্বারা নূতন জন্ম না পান, ঈশ্বরের বংশ না হন, এই জগতে যে কোনো বংশ, যে কোনো মাহারি, যে কোনো টাইটেল ইউজ করেন, স্বর্গ থেকে কিক আউট করা, ঈশ্বরের সাথে বিচ্ছিন্ন বংশ। এটি নিয়ে আমরা আবার গর্ব করি। মূর্খ জ্ঞান। যেদিন আপনি born again, আপনি রাজকীয় বংশ, হালেলুয়া। আমি সেই বংশের রক্ত এখন বহন করছি, সরেন বংশের না, born again, ঈশ্বরের সন্তানের, রাজদূতের। প্রভু চান যেন আপনি সেই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। কোনো দেশ যদি সত্য লঙ্ঘন দ্বারা আমার বিরুদ্ধে পাপ করে, জিসকেল 14 অধ্যায় ঈশ্বর বলেছেন, তাহলে কিন্তু আমি হস্ত বিস্তার করে তাদের সব কিছু ধ্বংস করব। এটি ডেঞ্জারাস। কিন্তু ঈশ্বর যেহেতু দয়াময়, সেখানে বলছে নোহ, দানিয়েল, ইয়োব, এই 3 ব্যক্তি যদি থাকে, এরকম ব্যক্তিরা যদি সেখানে থাকে, তবে তারা আপন আপন ধার্মিকতায় আপন আপন প্রাণ রক্ষা করতে পারবে। সুতরাং প্রিয় ভাই বোন, ইসরায়েল জাতি সবাই ঢুকতে পারেনি। লক্ষ লক্ষ মানুষ রওনা দিয়েছিল মিশর থেকে মুক্ত হওয়ার পরে, কিন্তু কনান দেশ, ঈশ্বরের অধিকারের দেশে তারা ঢুকতে পারে। সেই জন্য এখানে ঈশ্বর কিন্তু বলছেন, দেখেন 28 পদে, আমি তোমাদের পিতৃপুরুষদিগকে যে দেশ দিয়াছি সেই দেশে তোমরা বাস করবে, যদি তোমরা আমার প্রজা হও। সেই নূতন হৃদয়, নূতন আত্মা, সেই যোগ্যতা আমি তোমাদের দেব। সুতরাং আপনি অন্য মানুষ হয়ে যাবেন। একজন born again খ্রিস্টানের হৃদয় আপনি যদি বুঝতে পারেন, তার হৃদয় সম্পূর্ণ আলাদা, কারণ পুরাতন কোনো কিছুর উপর প্রভু অভিষেক দিবেন না। প্রথমে আপনি মনে রাখেন, আপনি যদি পুরাতন মানুষকে ত্যাগ না করতে পারেন, পাপী এখনো যদি থাকেন, পুরাতন জগতের প্রতি তার কোনো মমতা নাই। খ্রিস্টানরা চার্চে born again না হলে ওই চার্চের প্রতি প্রভুর কোনো মমতা নাই। নতুন হৃদয় ছাড়া, মনে রাখেন, আজকে খুব ভালো করে এটি মাথায় ঢুকিয়ে নেন, পুরাতন মানুষ আপনার ভিতর থাকলে, পাপজাত, আদমজাত, সেখানে ঈশ্বরের অভিষেক থাকবে না। ঈশ্বর সেটি দিকে তাকাবেন না, কারণ তিনি দুষ্টতাকে ঘৃণা করে, ধার্মিকতাকে প্রেম করে ঈশ্বরের অভিষেক তিনি লাভ করেছিলেন। সুতরাং যদি আপনার ভিতরে পুরাতন কিছু থাকে, বংশ থাকুক, পুরাতন কালচার থাকে, আপনি নিশ্চিত থাকেন ঈশ্বর পুরাতন কোনো কিছুর সাথে কোনো কানেকশন রাখবেন না। বাইবেলে উদাহরণ দেওয়া হয়েছে, নোহের সময় ওই যে পুরাতন জগৎ, পাপে পূর্ণ জগতের প্রতি তিনি কোনো মায়া দয়া করেননি। একজন ধার্মিকতা, সুসমাচার প্রচারক, প্রভু তাকে রক্ষা। সুতরাং আজকে
আসুন আমরা ধ্যান করি যে আমি সত্যিকারভাবে সেই নূতন হৃদয় পেয়েছি কিনা। আপনি কি পরীক্ষা করে দেখেছেন আপনার হৃদয়ের মধ্যে প্রভুর আত্মা এসেছে কিনা? আজকে আমরা এই মণ্ডলী যখন শুরু করি, এই 27 বছর আমরা অনেককে দেখেছি, হিংসা, স্বার্থপরতা, অনেক অভিজ্ঞতা আমাদের আছে। আপন আপন পরিজন মানুষের যে শত্রু হবে, কইনের মতো পাপাত্তার লোকও ভাইয়ের মধ্যে থাকবে, এটা মনে রাখেন। কইন হেবলকে মেরে ফেলেছিল, খ্রিস্টে ভ্রাতা এই মণ্ডলীকে ভালোবেসে আমাদেরকে অনেকে সহযোগিতার পরিবর্তে অসহযোগিতা করেছে, করে, হিংসা করে। যারা প্রথমে এই মণ্ডলীকে ভালোবাসতো, সহযোগিতা করত, হিংসা শয়তান ঢুকিয়ে দিয়েছে। পবিত্র একটা মণ্ডলীকে, প্রভুর মণ্ডলীকে আমরা সাহায্য করতে চাই না, এক বাটি জল দিতে চাই না। কতটা এই বাংলাদেশে আমরা বিপর্যয়ের মধ্যে আছি। মণ্ডলী কিভাবে আমরা গঠন করব বলেন? আপনি কোন মণ্ডলীতে যান যদি প্রশ্ন করি, কোথায় আপনার উপহার দেন? পবিত্র মণ্ডলী, নূতন হৃদয়ের মণ্ডলী, নূতন কুপা, নূতন দ্রাক্ষারস। আসুন আজকে সেটিও আমরা পরীক্ষা করি। সেই জন্য নূতন হৃদয় পাওয়ার পরে আপনারা জানেন সেটি রক্ষা করতে হবে। সমস্ত রক্ষণীয় অপেক্ষা তোমার হৃদয় রক্ষা করো। সেজন্য হিতোপদের 4 অধ্যায় 23 পদে জ্ঞানী সলোমনের মধ্য দিয়ে ঈশ্বর বলেছে, সেই হৃদয় তুমি রক্ষা করো, কেননা তাহা হইতে জীবনের উদ্গম হবে। এবং সেই হৃদয় যখন ঈশ্বর সেট করে, সেখানে আবার আপনার হার্টের মতো ব্লাড যদি সেটি পাম্প না করে, এই জন্য সেই রক্তের সহভাগিতা। সেই জন্য আপনি প্রতিদিন যদি প্রভুর বাক্য দ্বারা, সেই খাদ্য দ্বারা স্বর্গীয় সেই ব্লাড সার্কুলেশন ঠিক মতো পাম্প না করতে পারেন সেই নূতন হৃদয়ে, সেই নূতন জীবনে, তাহলে কিন্তু অলরেডি সেটি আস্তে আস্তে মারা যাবে। সেই জন্য প্রভু চান যেন আজকে আমরা এই পবিত্র মেজের পূর্বে নিজেকে আরেকটিবার চেক করে দেখতে পারি যে আমি কি সেই নূতন হৃদয় পেয়েছি কিনা, প্রভুর আত্মায় নূতন সৃষ্টি সেই সাক্ষ্য আমার জীবনে আছে কিনা, মনে নূতনীকরণ দ্বারা আমি স্বরূপান্তরিত হয়েছি কিনা। এই জগতের অনুরূপ হইও না। প্রিয় ভাই বোন, আজকে আমি সেই আহ্বান রাখতে চাই। সেই নূতন হৃদয়, নূতন আত্মা আমাদেরকে নূতন আকাশ, নূতন পৃথিবীর দিকে, ঊর্ধ্বস্থ বিষয়ের দিকে আকর্ষণ করে। এই জগতের বিষয় না, পুরাতন জগতের প্রতি না, পাপজাত জীবনের প্রতি না। স্বর্গপুরীর প্রজারা সবসময় ঊর্ধ্ব দৃষ্টি তারা করে। যে জগৎকে প্রেম করে, বাইবেল বলছে পিতার প্রেম তার অন্তরে নাই। আর যখন আপনি তার ভালোবাসা বুঝতে পারবেন, তখন আপনি তাকে সমস্ত মন প্রাণ দিয়ে, শক্তি দিয়ে ভালো না বেসে আপনি থাকতে পারবেন না। আজকে আসুন প্রভুর এই বাক্যের আয়নায় নিজেকে দেখি। প্রভু বলছে, আমি তোমাকে নূতন হৃদয় দিব, নূতন আত্মা দেব, এবং সেই জীবন আমার বিধি পথে, আমার আলোর পথে আমি পরিচালনা দেব। এবং যে অধিকার অনন্তকালের, যে দেশ আমি তোমাকে দেওয়ার প্রতিজ্ঞা করেছি, আমার পুত্র কন্যা বলে গ্রহণ করার যে প্রতিজ্ঞা আমি করেছি, সেটি আমি করব। আপনি কিন্তু খ্রিস্টে দারুণ একটা আশীর্বাদের জীবনের সাথে যুক্ত হয়েছেন, কিন্তু শয়তান অন্ধ করে রেখেছে বলে আপনি সেটি উপভোগ করতে পারছেন না। সে চুরি করছে, বধ করছে, বিনাশ করছে। কিন্তু আসুন আজকে প্রভুকে বলি যে, প্রভু আমার হৃদয়ের চোখ খুলে দাও, যেন আমি ক্রয় করতে পারি তোমার কাছ থেকে। আসুন মস্তক অবনত করি, আসুন মস্তক অবনত করি। প্রভু বলছেন, আমার কাছ থেকে ক্রয় করো অগ্নি দ্বারা পরিষ্কৃত স্বর্ণ। আমাদের বিশ্বাসের পরীক্ষা প্রভু করেন, অগ্নির মধ্য দিয়ে নিয়ে যান, যেন আমরা সত্যিকারের মহামূল্য, বহুমূল্য সেই বিশ্বাস, সিদ্ধ বিশ্বাস প্রভুর সামনে উপস্থিত করতে পারি। প্রভু জানেন শয়তান পাপদেব আমাদের চোখ অন্ধ করে রেখেছে, যেন প্রভুর দীপ্তি আমরা না দেখতে পাই। কিন্তু প্রভু বলছে, আমার কাছে অঞ্জন আছে চোখে লেপন করার জন্য, যেন তোমাদের হৃদয়ের চোখ খুলে যায়, অন্ধত্ব দূর যেন হয়, তোমরা যেন তোমাদের আহ্বানের প্রত্যাশা, স্বর্গীয় আলো, সৌন্দর্য যেন দেখতে পাও। আমার কাছে শুক্ল বস্ত্র আছে,
তোমরা যারা উলঙ্গ, টাকা পয়সা জগতের ধন দ্বারা তোমরা সেটি ক্রয় করতে পারবে না, কিন্তু আমার কাছে আছে। স্বর্গে ধন সঞ্চয় করো এবং শুক্ল বস্ত্র যেন পরিহিত হতে পারো, সেই জন্য আমার কাছ থেকে সেটি ক্রয় করো। প্রিয় ভাই বোন, যদি নূতন হৃদয় আর নূতন আত্মায় জাত না হন, নূতন সৃষ্টির মহিমা যদি প্রকাশিত না হয়, নূতন কুপায় নূতন দ্রাক্ষারস অর্থাৎ যিশুর স্থাপিত মণ্ডলীতে যিশুর জীবন, জল আত্মায় জাত সেই জীবন যদি ধারণ আমরা না করতে পারি মৃন্ময় পাত্রে, তাহলে পরাক্রম, মহিমা এটি ঈশ্বরের হবে না, ঈশ্বরের গৌরব হবে না যদি সেই দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল না হয়। কিন্তু প্রভু আজকে আপনার হার্ট সার্জারি করতে চায়, যারা এখনো পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে পারেননি, বংশমর্যাদা কালচার থেকে বেরিয়ে আসতে পারেননি, পাপজাত জীবন থেকে মুক্ত হতে পারেননি, খালি আমি আমার আমার রক্ত মাংসের কোনো কিছু ঈশ্বরের রাজ্যের সাথে যুক্ত না। নূতন হৃদয় ছাড়া এটি ঈশ্বরের রাজ্যে গ্রহণযোগ্য না। নূতন আত্মায় জাত নূতন সৃষ্টি ছাড়া, ঈশ্বরের কাছ থেকে সেই পরাক্রম ছাড়া আমরা ঈশ্বরের প্রীতিজনক জীবন কেউ যাপন করতে পারবো না। ইহাতে আমি প্রীত, প্রভুকে স্বর্গের পিতা তিনি বলেছিলেন। আজকে আসুন জীবিত পবিত্র প্রীতিজনক সেই জীবন নিয়ে যেন প্রভুর সামনে আমরা উপস্থিত হতে পারি, প্রভুকে যেন বলতে পারি যে প্রভু, আমার সমস্ত মানসিকতা পুরাতন মনুষ্যকে আমি কালভেরি ক্রুশে ক্রুশারোপিত করছি, জগতের জন্য আমাকে তুমি ক্রুশারোপিত করো, আমাকে নূতন সৃষ্টির সেই সার জীবনে, নূতন হৃদয়ে, নূতন মহিমাময় সেই জীবনে তুমি আমাকে তোমার নকশায় গঠন করো। তোমার হস্তে আমি আত্মসমর্পণ করছি। শুধু নম্রতায় তার হস্তে যখন আপনি সমর্পিত হবেন, যখন প্রভু বলছেন হে বৎস তোমার হৃদয় আমাকে দাও, পাপের হৃদয়, আমি সেটিকে ক্রুশারোপিত করে আমি নূতন সৃষ্টির মহিমায় মহিমান্বিত করব, নূতন হৃদয় দেব, আমি তোমাকে আমার আত্মায় নূতন সৃষ্টির মহিমায় মহিমান্বিত করব। আসুন সেই প্রভুর কাছে আমরা আমাদের হৃদয় সমর্পণ করি, পুরাতন মনুষ্যকে ত্যাগ করি, প্রভুর শক্তিতে নতুন সৃষ্টির মহিমায় মহিমান্বিত হই, তার কাছে সম্পূর্ণ সমর্পিত হই। হালেলুইয়া। পিতা, আমরা ধন্যবাদ দিই যে তুমি তোমার বাক্যের দ্বারা আমাদের আবার স্মরণ করিয়ে দিয়েছ যে আমরা এখনো অনেকে সেই প্রস্তরময় হৃদয় পরিত্যাগ করিনি, অর্থাৎ সেই প্রস্তরে যে ব্যবস্থা তুমি লিখেছিলে আমরা অনেকে সেটি শুধু পালন করি, উপাসনায় যাই, কিন্তু আমাদের যে হৃদয়ে তুমি মাংস ফলকে তোমার নাম লিখে নূতন হৃদয় দিয়ে নূতন সৃষ্টির মহিমায় মহিমান্বিত করতে চাও, আমরা অনেকে সেটি ধারণ করতে পারিনি। প্রভু তুমি দয়া করো, ক্ষমা করো। আমি প্রার্থনা করি পিতা, এই মণ্ডলীর প্রত্যেক জনকে তুমি তোমার আত্মা দাও, নূতন হৃদয় দাও পিতা। আমরা এখনো নূতন হইনি, মনের নূতনীকরণ দ্বারা সেই জন্য স্বরূপান্তরিত না। আমরা জানি না আমাদের অধিকার, আমাদের আইডেন্টিটি, আমরা যে তোমার পুত্র কন্যা, খ্রিস্টে আত্মিক সমস্ত আশীর্বাদের সাথে যুক্ত স্বর্গরাজ্যের প্রজা। আমরা যদি সেই সত্য জানতাম পিতা, আমরা তোমার গৌরব করতাম, প্রশংসা করতাম, তোমার গৃহে থাকতাম, তোমার কাছে আসতাম। কিন্তু আমরা এখনো পুরাতন মনুষ্যকে ত্যাগ করতে পারিনি। আমরা এখনো আমাদের আপনজন যারা শত্রু, যারা রক্ত মাংসের, সে যাদের আমরা ভাই বলি, বোন বলি, মা বলি, বাবা বলি, তুমি বলেছ কে আমার মাতা, কে আমার ভ্রাতা, যে স্বর্গের পিতার ইচ্ছা পালন করে সেই আমার ভ্রাতা, সেই আমার মাতা। হ্যাঁ পিতা, কেবল তোমার বাক্য দ্বারা, তোমার বিধিপথে চলার দ্বারা, তোমার পথ সমূহে প্রীত হওয়ার দ্বারা আমরা কেবল তোমার প্রীতিজনক জীবন যাপন করতে পারি। তুমি দয়া করো, আমাদের হৃদয় চোখ খুলে দাও পিতা, দয়া করো, আমাদেরকে হার্ট সার্জারি করো, আমাদের সেই প্রস্তরময় হৃদয়, কঠিন হৃদয়, যাদের সেই পাপের দ্বারা হৃদয় কঠিন, যিশু নামে আমি প্রার্থনা করি, সেখান থেকে মুক্ত করো পিতা। আমাদেরকে আবার নূতন সৃষ্টির মহিমায় মহিমান্বিত করো। আমরা নম্র হই, তোমার হস্তে আমাদের জীবন রাখি। অন্তঃকরণ বঞ্চক, আমরা জানি তুমি বলেছ তার রোগ অপ্রতিকার্য, কিন্তু তুমি অন্তঃকরণ পরীক্ষা করে থাকো। তুমি আমাদের প্রতি দয়া করো,
আমাদের স্বার্থপর জীবন, আমরা এতটাই স্বার্থপর কারণ আমরা এখনো পুরাতন মনুষ্যকে ত্যাগ করিনি, পাপজাত জীবন থেকে উঠে আসতে পারিনি। আমরা জগৎকে এত ভালোবাসি, তোমার গৃহে আমরা যারা আসি না তারা সেই হৃদয় পাইনি, তোমার আত্মায় পূর্ণ হয়নি। নূতন আত্মা কেবল নূতন আকাশ নূতন পৃথিবীর অপেক্ষা করে, তারা সেখানে ধার্মিকতায় তাদের জীবন রক্ষা করে, বিশ্বাস দ্বারা রক্ষা করে। পিতা, তোমার গৃহে চিরদিন তারা বাস করে, সেই হৃদয় আমাদের দাও, সেই অনুগ্রহ তুমি করো, আমাদের হৃদয়ের চোখ খুলে দাও, তোমার বাক্যের কার্যকারী করো। তোমার ইচ্ছার কাছে আমরা অবনত হই, আত্মসমর্পণ করি, আমাদের সমস্ত পাপ অযোগ্যতা দুর্বলতা নিজ গুণে ক্ষমা করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন আমেন। আসুন ধন্যবাদের একটি গান গাইতে গাইতে উপহারকে আমরা প্রভুর কাছে এলডার জোয়েলের সঙ্গে উৎসর্গ করি। প্রভু তোমার চরণে এনেছি ইষ্ট চিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি, দিতে চাই দেহ মন প্রাণ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি হৃষ্ট চিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি, দিতে চাই দেহ মন প্রাণ। তোমার রাজ্য ধার্মিকতা এই জীবনের প্রথম কথা। তোমার রাজ্য ধার্মিকতা এই জীবনের প্রথম কথা। স্বর্গের ধনী ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। স্বর্গের ধনী ধনী করেছ, দিয়েছ অনন্ত জীবন। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। ধন্যবাদ 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 পেয়েছি প্রভু তোমার আশীর্বাদ। প্রভু তোমার চরণে এনেছি হৃষ্ট চিত্তে কৃতজ্ঞতার দান, আজ গ্রহণ করো সকলি, দিতে চাই দেহ মন প্রাণ। আসুন আমরা এল্ডার জোয়েলের সঙ্গে এই উপহারকে প্রভুর চরণে উৎসর্গ। প্রভু, আমরা তোমার গৌরব করি আজকে পবিত্র বিজয় দিন। তোমার গৃহে তুমি আমাদেরকে আহ্বান করেছো, তোমার মেজ দিয়েছো আমাদেরকে, যেন আমরা সেখানে তোমাকে স্মরণ করি, তোমার ভালোবাসাকে, তোমার অনুগ্রহকে, তোমার ক্ষমাকে আমরা যেন এই সময় গভীরভাবে উপলব্ধি করি। আজকে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো, তাই আমরা তোমাকে ভালোবেসে যে ক্ষুদ্র উপহার দিয়েছি প্রভু, তুমি তা গ্রহণ করো, তোমার রাজ্য ধার্মিকতা কার্যে ব্যবহার করো, যেন আমরা আমাদের অংশ, আমাদের শক্তি, তালন্ত তোমার জন্য, তোমার গৃহের জন্য, তোমার রাজ্য সুসমাচারের জন্য আমরা ব্যয় করতে পারি। যেন স্বর্গে আমাদের আরো অধিক পুরস্কার থাকে, যেটি আমরা এই জগতে সঞ্চয় করব না, কিন্তু তোমার রাজ্যের জন্য সঞ্চয় করব। তোমার কাছ থেকে সেই পুরস্কার আমরা যেন প্রত্যেকে লাভ করতে পারি। তুমি আমাদের সকলকে সেইভাবে আশীর্বাদ করো, আমাদের হস্তকে, আমাদের ভাণ্ডারকে বৃদ্ধি করো। তোমার অনুগ্রহ দয়া আমাদেরকে দিয়েছো বলে আমরা কৃতজ্ঞ। আমাদের সঙ্গে থাকো, তোমার অনুগ্রহ আশীর্বাদ আমাদের জীবনের সঙ্গে রাখো। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যিশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতার শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি। ফেসবুকেও খ্রিস্টের ভ্রাতাভগ্নী যতজন আজকের এই পবিত্র আরাধনায় সংযুক্ত,
সকলের সহবর্তী হোক। আমেন। ইম্মানুয়েল, মারানাথা, প্রভু আসছেন, আমরা জেগে থাকি। আসুন এই সময় পবিত্র মেজের